नौजवान युवकेरा मुरब्बियान सुने के दिन अल्लाह नबी दिन दुनियार बादशाह हबीबुल्लाह जनाब बाबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু আনহু কে বলতে লেগেছেন, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের এমন বহু বান্দা বান্দি থাকবেন যাদেরকে জান্নাতের 8টা দরওয়াজা জান্নাতে যাবার জন্য ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক কে বলতে লেগেছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, যাদের যাদের জান্নাতের 8টা দরওয়াজা জান্নাতে যাবার জন্য ডাকবে, তাদের মধ্যে সবথেকে প্রথম যাদের যাদের জান্নাতের 8টা দরওয়াজা জান্নাতে যাবার জন্য ডাকবে, তাদের মধ্যে সবথেকে প্রথম জান্নাতের 8টা দরওয়াজা যাকে জান্নাতে যাবার জন্য ডাকবে, বাবা আবু বকর, ওই প্রথম ব্যক্তিটা হলো তুমি আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার ফজিলত, আল্লাহু আকবার। দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার উপরে যার মাকাম তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী 1,24,000 বা ইখতিলাফ 2,24,000 নবী রাসূল পয়গম্বর, সমস্ত নবীদের পর আর বাকি সমস্ত মানুষের পর যার মাকাম তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আনতা সাহিবি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু বকর, তুমি আমার সঙ্গী, আমার সাথী দুনিয়া এবং আখিরাতে। একবার জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহ অগণিত সাহাবায়ে কিরাম, তাদের কারো সাহাবিয়া হওয়ার সাক্ষী আল্লাহর কোরআন কিন্তু দেয় না। আল্লাহর কোরআনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সাক্ষী শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার বিষয়ে বলা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ রাসূল তানার সাহাবী আবু বকর সিদ্দিক তার শাহিদ গওয়াহি স্বয়ং আল্লাহর কোরআন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার ফজিলত যদি মনে করি বলবো, আমার এই এক জিন্দেগিতে সম্ভব নয়। আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, তথাপি হযরত আবু বকর সিদ্দিক তানার ফজিলত বয়ান বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার আওলাদের 34তম নিম্ন পুরুষে আর একজন আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ উলিল আমর করেছেন, মুজাদ্দিদুজ জামান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উভয় বঙ্গ আসামের সমাজ সংস্কারক আমাদের পীর ও মুর্শিদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদের আওলাদ, আমি গুনাহগার, দুটো কথা বলেছি, কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলেছি না। তবে যে নামাজ পড়ে না তাকে বেনামাজি বলেছি।
যে রোজা রাখে না তাকে বেরোজগার বলেছি। এতে যদি বেনামাজি বেরোজগার আমার উপরে দুঃখ করে তারা কিছু বলা কথা বুঝতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ শরীফ থেকে যখন আসলেন, আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে আল্লাহ রাসূল খুশ হালাতে মিজাজে বলছেন, আয়েশা আজকে তুমি আমি রাসূলুল্লাহর কাছ থেকে যা ইচ্ছা যেটা খুশি আমার কাছে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশ মিজাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আবু বকর সিদ্দিক হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করছেন যে এই রকম খুশ মিজাজে আমার রাসূলুল্লাহ, আমি আয়েশা কি চাইবো কি চাইবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার হুকুম দেন আমি আমার আব্বা আবু বকর সিদ্দিক তার কাছ থেকে একটু পরামর্শ করে আসি। আল্লাহ রাসূল বলেন যাও, সংক্ষেপ করে বলছি। আম্মা জান আয়েশা গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে, আব্বা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আয়েশা আমার কাছে যা খুশি চাও আমি তোমাকে দেব, তো আমি কি চাইবো আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা কে বলছেন, আয়েশা আল্লাহ রাসূলকে গিয়ে বলবো আমি যেটা বলবো শোনাবেন, আল্লাহ রাসূল যে জবাবটা দেবেন সেটা আমি আবু বকর আমার কাছে কিন্তু শোনাবেন। কথা বলতে যাচ্ছি একটু কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আয়েশা আমি যে কথাটা বলছি আল্লাহ রাসূলকে গিয়ে বলবো, জবাব যেটা দেবে আল্লাহ রাসূল আয়েশা সেটা তুমি আমাকে এসে বলবে। আম্মা জান আয়েশা বলছেন ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করবেন, যেহেতু আমার রাসূলুল্লাহ খুশ মিজাজে হাল করেছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবেন যখন আল্লাহ একদম খাস করবে ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন, একদম আল্লাহর নৈকট্যে ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন, সেই একদম নৈকট্য মুহূর্তে আমার আল্লাহ আপনাকে বেশি কথা বলেছেন, সেই নৈকট্য মুহূর্তের মধ্যে যে কোনো একটা কথা সেটা ফলো করে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে বলেছেন একদম খাস পূর্বে খাসে একদম আল্লাহর নৈকট্য অবস্থায় আল্লাহ আপনাকে কি কথা বলেছেন তার মধ্যে একটা কথা মাত্র শোনা। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেছেন যে প্রশ্নটা যিনি করেছেন আবু বকর সিদ্দিক, যিনি সর্বদা আমার রাসূলুল্লাহকে একদম আমার শরীরের একটা ছায়া আছে না, আমার শরীর থেকে এই ছায়াটাকে একবার কেটে সম্ভব কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক তদরূপ আমার রাসূলুল্লাহ নকশে কদমে সর্বদা চলতে থাকা জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নটা শুনে আবু বকর সিদ্দিক তার দূরদর্শিতার কথা চিন্তা করে আল্লাহ রাসূল মুচকি হেসেছিলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাথী যে ইয়ার দোস্ত প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল বলেছেন যা চাইবে তাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা কুরবে খাসে আমার আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে আমার হাবিব যদি কোনো বান্দা অপর কোনো বান্দার মধ্যে সুলহ করে দেয়, দুজনের মধ্যে ঝগড়া যদি কেউ সমাধান করে দেয়, দুজনের মধ্যে মনোমালিন্য যদি কেউ দুজনের ভিতরে বন্ধুত্ব স্থাপন করে দেয়, একে অপরের সঙ্গে মন বেজার হয়ে আছে, দিল টুটে গেছে, যদি কেউ এই ভাঙা দিল দুটো এক করে দেয়, দু ভাইয়ের মধ্যে ফিতনা ঝগড়া, কেউ যদি দু ভাইয়ের মধ্যে মোহাব্বত স্থাপন করে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাত দেবেন। একবার জোরে বলে, এত জোরে বলা যাবে না? দুজনের ভিতরে মোহাব্বত যদি কেউ করিয়ে দেয় আমার আল্লাহ তাকে জান্নাত দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
এত সুন্দর একটা খবর পেয়ে খুশিতে বাগে বাগ আম্মা জান আয়েশা গেছেন। কিন্তু আগে থেকে আবু বকর সিদ্দিক বলেছেন, আয়েশা আল্লাহ রাসূল যেটা বলবেন আমাকে কিন্তু এসে বলতে হবে। আম্মা জান আয়েশা গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন, আব্বাজান আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষের মধ্যে ফিতনা সেটা যদি সমাধান করে দেওয়া হয় তো আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এটা শুনে আর কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আমাদের আয়েশা সিদ্দিকা চিন্তা করছেন যে এত সুন্দর একটা সুসংবাদ, দুজনের মধ্যে ঝগড়া যদি সেটা সমাধান করে দেওয়া হয় আল্লাহ তাকে জান্নাত দেবেন। এই সুসংবাদটা দেওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক তিনি আনন্দিত না হয়ে, খুশি না হয়ে তিনি কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আব্বাজান কি এমন হলো, কথায় আপনি খেতে যাচ্ছেন? মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়েশা দুজনের ভিতরে ঝগড়া যদি সমাধান করে দেওয়া হয় আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু দুজনের ভিতরে মিল মোহাব্বত রয়েছে, যদি কেউ দুজনের মিল মোহাব্বত নষ্ট করে দেয় আল্লাহ কিন্তু তাকে জাহান্নামায় দেবে। আমি এই জন্য খাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেকের ভিতরে মিল মোহাব্বত, ইত্তেফাক, ইত্তেহাদ, একতার সঙ্গে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানরা শুনে রেখে দিন, সেই আবু বকর সিদ্দিকের আওলাদের আওলাদ ফুরফুরা বি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে মুজাদ্দিদুজ জামান উলিল আমর করেছিলেন, যাকে আমার আল্লাহ আমার আপনার পীর মুর্শিদ করেছেন। শুধু আমার আপনার পীর মুর্শিদ নয়, এপার বাংলা ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, এমনকি আমার মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির ফায়েজ তাওয়াজ্জুহ মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা পর্যন্ত জারি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার দ্বারা হুজুর কিবলার জীবনের ভিতরে লিখেছেন, মুজাদ্দিদুজ জামান তানারহির হায়াতে, মুজাদ্দিদুজ জামান তানারহির হায়াতে মক্কা শরীফে, মদিনা শরীফে, হেরেমের ভিতরে এমন মানুষ পাওয়া খুব দুর্বল হবে যিনি ফুরফুরার পীর আবু বকর তানাকে চেনেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কপাল ফাটা নয়, আমরা নসিবওয়ালা। আল্লাহ পাক আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামান তানার সিলসিলা ভুক্ত করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি বোতলে ফুঁক দিয়ে শুধুমাত্র বোতল ফাটিয়ে দেওয়া হুজুর ছিলেন তা নয়, তিনি শুধু ওয়াজ নসিহত করে বেড়াতেন তা নয়। আমার আল্লাহ যার দ্বারাই সমাজ পরিবর্তন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার ওসিলায় এই বাংলা ওপার বাংলা কিছু কম বেশি 2000 মসজিদ, মাদ্রাসা, মক্তব কায়েম করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজের মাহফিল যে আমরা ওয়াজ শুনছি বাংলার জমিনে ছিল না। কিছু মানুষ এই ওয়াজের মাহফিলের উপরে বিদ্রুপ ফতোয়া দেয় যে এইসব জলসা মাহফিল করা যাবে না, ফতোয়া দেয় ওয়াজ মাহফিল করা যাবে না। আজকেই আমি আসছিলাম, তোমার কানে একটা আওয়াজ পড়লো, মাইক শুনছে, মাইকের আওয়াজ যে অমুক তামার সবরেশনের উপলক্ষে জলসা। অথচ তিনি যতদিন বেঁচে ছিলেন দুনিয়ায় তিনি সবসময় এই ফতোয়া দিয়ে গেছেন 4 দিনে 7 দিনে 40 বছরে কিষান সব করা চলবে না। কথা বলতে তিনি একটা আগে মানুষ, তিনি ওয়াজ করতেন আর ওয়াজ করতে করতে না এগুলো বলতেন এই 4 দিন 7 দিন এসব সবরেশনই করা চলবে।
তানার নামে এখন সব হচ্ছে, তানার নাম বিশাল করে ফলো হচ্ছে, বিশাল বড় আলেম, বিশাল মুফতি, মাহিয়ে সুন্নাত, হ্যান ত্যান বলে ওনার সব বিশাল সব তানার নামের সঙ্গে একটা লকব দেওয়া হচ্ছে মাহিয়ে সুন্নাত, অর্থাৎ সুন্নাতকে জিন্দা করা। অথচ সুন্নাত মতো তার জীবনটা ছিল না, অথচ সুন্নাত মতো তার জীবন ছিল না বলা হচ্ছে। কিন্তু মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রকৃত অর্থে মাহিয়ে সুন্নাত মুহিয়ে বিদআত, সুন্নাতকে তিনি জিন্দাকারী আর বিদআতকে তিনি ধ্বংসকারী ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই বাংলার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কাছে মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাকের এক বিশাল নেয়ামত স্বরূপ পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করত, বাংলার মানুষ প্রকৃত অর্থে দ্বীন ইসলাম শরিয়ত পেয়েছে যার ওসিলায়, তিনি হলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবে? অনেক দল মত পথ সব রয়েছে, আমি কাউকে ছোট করতে যাচ্ছি না, আছে যে যার দল সেটা থাকবে। তবে আমার মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তানার খেদমত অস্বীকার আপনি করতে পারেন না। হ্যাঁ, আপনি আমার উপরে হিংসা করতে পারেন, আপনি দাদা পীরের আওলাদের উপরে হিংসা করতে পারেন, কিন্তু সত্যকে কখনো ওই হিংসা করে চেপে রাখা সম্ভব নয়। মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তার মতাদর্শের উপরে আল্লাহ আমাদের সকলকে কায়েম থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর কিবলাকে আপনারা মহব্বত করেন, আর আমি তার আওলাদের আওলাদ, গুনাহগার হলেও আপনার পীরের আওলাদ, তো সেই পীরের আওলাদ হিসাবে আপনাদের উপরে আমার জোর কিছু আছে না? নাই, দুটো কথা বলার ক্ষমতা রাখি তো নাকি গো? আপনার পীরের আওলাদ হিসাবে আপনারাও আমাদের উপরে জোর করে দুটো কথা বলার ক্ষমতা রাখেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেকে রয়েছে এদিক ওদিক সব থাকবে, তবে এতটুকু মাথায় রাখবেন, মুজাদ্দিদে জামানকে যে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তার আওলাদ এর সম্মান আমার আল্লাহ দিয়েছেন। কথা ঠিক না? শুধু আপনার গ্রাম বলে নয়, সারা বাংলা, উপবাংলা, আসাম, এই বিস্তীর্ণ এলাকার আমার আল্লাহ মুজাদ্দিদে জামানের ওসিলা করে তাদের আওলাদ দিগকে সম্মানিত করেছে। বজরে বলুন সুবহানাল্লাহ। শুধু আওলাদ বলে নয়, হুজুর কিবলাকে যারা মানে মুহাব্বত করে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছে। বজরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই তো বলছি, আমি আপনার মন রাখার জন্য কথা বলছি না, আমার খাপা বিয়াই আল্লাহকে সাক্ষী রেখে দিচ্ছি। আজমির শরীফে গেছেন কেউ? এই কথা বলেন, খবর নিয়ে দেখবেন অন্যান্য দল মত পথের মানুষ সেখানে গেলে তাদের সঙ্গে তারা কি ব্যবহার করে। আর মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলা যদি মুহিব্বিন ভক্ত মুরিদ যায়, তাহলে তারা কিন্তু বেয়াদবিটা করে না, মাথাটা ধরে সিজদা দেওয়ার জন্য জোর করে না, ফুল চাদর নেওয়ার জন্য জোর করে না। এটা দাদা হুজুর কিবলার এখনো পর্যন্ত চলমান একটা কারামাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, যারা দাদা হুজুরের উপরে হিংসা করে না, তারাও কিন্তু ওখানে গিয়ে এই ফ্যাসিলিটিটা নেয়,
তারাও সেখানে গেলে এই ফুরফুরা শরীফ থেকে এসেছে, অথচ বুক দাদা হুজুরের উপরে রাখে এমনও মানুষ রয়েছে। ভাই আমার শুধুমাত্র ভারতবর্ষ বাংলা আজমির বলে নয়, আমি নিজে সাক্ষী, আল্লাহ তিনি হাজির নাজির। আমি বহুদিন আগের কথা বলছি, আজ থেকে কিছু কম বেশি 15 বছর আগে হজ পাকে গিয়েছি। আমি আমার আব্বাজান হুজুর কিবলা রয়েছেন, পীর আল্লামা হোসেন সিদ্দিকী ওনার বড় সাহেব জাদা রয়েছেন, এরকম আরো সব ভাইয়েরা মিলে রয়েছি হজের সফরে, ফরজ হজে। তো সেখানে তো মানে লক্ষ লক্ষ মানুষ সব সময় তাওয়াফ করছে। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আজ থেকে 15 বছর, মানে আমার পরিচয় কিছু নেই, এখনো আমি একটু পরিচয়হীন থাকাই ঘোরাফেরা করি। এখানে যারা রয়েছেন ফুরফুরা শরীফ সবাই জানতো নাকি? এখানে যতগুলো মানুষ রয়েছেন আজকের আগে আমাকে দেখেছেন ফুরফুরাতে, এরকম মানুষের সংখ্যা গোটা 5 বেরোবে সন্দেহ হচ্ছে। আমি একটু দেখা সাক্ষাৎ কমই হয়, ঘরেই বেশিরভাগ থাকি। কার খুব যদি দরকার হয় দেখে দেখে অনেকে চলে যায়, খুব প্রয়োজন হয়তো ফোন করলো, কাউকে দিয়ে ডাকালো, বাড়ি থেকে ওপর থেকে একটু নেবে, তার সঙ্গে দরকার ও দলিল যে বসে থেকে বাবা হয়নি আমার দ্বারা এখনো পর্যন্ত। যারা রয়েছেন, আমি পাঁচটার কথা বলছি, এর আগে আমাকে দেখেছেন এই মজলিসে, চেনে এর আগে সংখ্যাটা খুব কম। তো হজে মক্কা শরীফে হারামে আল্লাহর কাবার বাইতুল্লাহ শরীফের সামনে রয়েছে, হঠাৎ একজন মানুষ আমার সঙ্গে মুসাফা করেছে, হুজুর আপনি কেমন আছেন? আমি জীবনে দেখিনি, আর তারপর থেকে আজও পর্যন্ত তার সঙ্গে আমার মোলাকাত হয়নি। আমি তাকে সেখানেই জিজ্ঞাসা করছি যে আপনি আমাকে হুজুর বলছেন, চেনেন? আমি তো দেখিনি তাকে। বললে হুজুর আপনার এই চেহারাটা নয়, কাউকে চেনা যে হবে, মানুষ দেখলে ধরে নেবে যেটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি শুধু দাদা হুজুরের আওলাদ বলে বলছি না, দাদা হুজুর কিবলাকে যারা মোহাব্বত করেন, তানার মুরিদ, মুরিদের আওলাদ, তাদেরকেও কিন্তু 100-র ভিতরে একটা থাকলে না, ও মুখ দেখে চেনা যাবে যে দাদা হুজুর কিবলার মোহাব্বত। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? হজের কাজ সমাধা করে দিয়ে মদিনা শরীফে গিয়েছি। মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আর বেশি সময় নষ্ট করব না আপনাদের। মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে আসহাবে সুফফা, আর ঠিক তার পিছনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে ফিরছি, সেখানে একজন মানুষ দূর থেকে আমার সামনে এসে আমার হাতে হাত দিয়ে মুসাফা করে, হুজুর আপনি কেমন আছেন? তার জাবানের কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কি বাংলাদেশ নাকি? বললো হ্যাঁ বাংলাদেশ। বললাম আপনি আমাকে চেনেন কি করে? আমি কিন্তু বাংলাদেশ জানি, বাংলাদেশে আমি যেতাম তাহলে আমাকে কোনো সময় দেখেছে, আমি তখনও পর্যন্ত বাংলাদেশ যাইনি, তারপরে কয়েকবার গিয়েছি। তো বললাম আপনার বাংলাদেশে বাড়ি, তো আপনি আমাকে চিনলেন কি করে? আমি তো কখনো বাংলাদেশে যাইনি। বলছি হুজুর আপনার চেহারা, আপনার লেবাস কিন্তু আমাকে বলে দিয়েছে আমার পীরের নিসবতের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম আপনি কার মুরিদ? জিজ্ঞেস করলাম আপনি কার মুরিদ? বলছে হুজুর আমি আপনার বাকি বিল্লাহ সিদ্দিকী হুজুর তাঁর মুরিদ। আমি বলছি আজান তো হায়াতে নেই। জানি উনি হায়াতে নেই, তো আপনি ওনার ছেলে রয়েছেন জলিলুল্লাহ সিদ্দিকী ভাই, ওনাকে সালাম বলবেন।
তো দায়িত্ব আপনি বিশাল দিয়েছেন, যদি আমার মনে না থাকে বলে না, যদি মনে না থাকে আলাদা কথা, যদি মনে থাকে আপনি সালাম দিয়ে পৌঁছাবেন আমার হুজুরের আওয়াজ বাইরের লোক ভাইয়ের সাথে তুমি যাও না। তবে এই কথা বলার মূল উদ্দেশ্য হলো মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি আগেকার সম্পর্ক রাখলে দুনিয়া আখিরাতেও কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ারা শুনে রেখে দিন, দাদা পীর নাম আমরা শুনেছি, কিন্তু দাদা হুজুর কিবলাকে আমরা কেউ চোখে দেখি না। আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমার আল্লাহ বাকি নিয়ামতের মানুষ করেছে। দাদা হুজুর কিবলাকে আমরা দেখি না, কিন্তু দাদা হুজুর কিবলার সহবতে যারা ছিলেন, দাদা হুজুর কিবলার খলিফা হযরতেরা, তাদেরকে আমরা দেখেছি। তাদের সহবত ছিল কেমন, তাদের সম্পর্ক ছিল কেমন। দাদা হুজুর কিবলার সহবতের মানুষগুলাকে দেখলে পরিষ্কার বোঝা যায় যে তাদের পীর মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক কেমন করেছিলেন। আমরা এখন এমন মানুষ এখানে রয়েছে যিনি মুফতি আযম মির্জা হুজুর কিবলাকে দেখেছেন, যিনি আশিকে রাসূল ছোট হুজুর কিবলাকে দেখেছেন। এনারা হলেন দাদা হুজুর কিবলার গাছের ফল। যে ফলকে আমরা দেখেছি, এই ফলের পরিচয় পাওয়া যায় গাছটা কেমন হবে। আমি আপনি দেখেছি সুলতানুল ওয়াইজির আশিকে রাসূল ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলার দরবারে মসজিদের সামনে একদম বুঝে বড় হুজুর কিবলার খানকা, যেখানে এক কামরা ঘরের ভিতরে আমার আপনার পীর মুফতি আযম মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরাম করতে লেগেছেন। দাদা হুজুরের দরবারে যে মসজিদ, সেখানে বসে আশিকে রাসূল ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবা মুশাহিদা জিকির আসগার মশগুল হয়ে রয়েছেন। এমন সময় দেখা গেল ওই জায়গাতে দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার পীর আশিকে রাসূল ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে আমার রাসূলুল্লাহ নিজের দস্ত মোবারকটা বার করে দিয়ে বলতে লেগেছেন, বাবা জুলফিকার ধরো বাবা ধরো, আমার হাতটা ধরে বায়াত হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূলুল্লাহ হযরত দাদা ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হওয়ার পরে তওবা ইস্তিগফারের পরে কাঁদতে লেগেছেন, কেঁদে একদম বুঝের খানকা, যেখানে মুফতি আযম মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতে লেগেছেন। দাদা ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজো ভাই বলে তুলতে লেগেছেন, ঘুম থেকে জাগাতে লেগেছেন। ও মেজো ভাই মসজিদে জিকির হালাতে ছিলাম, এমন সময় আমার রাসূলুল্লাহ এসে আমার নাম ধরে বলতে লেগেছেন, জুলফিকার, ও বাবা জুলফিকার, আমার হাতটা ধরে তওবায়ে বায়াত হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি আযম মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর কিবলার ইন্তেকালের পর একটা দোয়ার মাহফিল, সওয়াবের মাহফিল হয়েছিল ছোট হুজুর কিবলার দরবারে। মুফতি আযম মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট ভাই ছোট হুজুর কিবলার সওয়াবের জলসায় ওয়াজ করছেন। এমন কিছু কথাবার্তা, যে কথাবার্তা গুলো জাহিরি কথা নয়, কিন্তু ওয়াজ করতে এক হালাতে সেই বাতিলের কথাগুলো মুফতি আযম মির্জা হুজুর কিবলা তিনি প্রকাশ্য সবার দিকে বলে ফেলেছিলেন। আমার ছোট ভাই, আমি কিন্তু তাকে চিনি, আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো বহু কথাবার্তা, মানে বাতিলের কিছু কথা মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতে সম্ভব বলতে ছোট হুজুর কিবলার সঙ্গে আমার আল্লাহ কি মুআমালাত করেছেন, কবরে ফেরেশতা কি হালাতে এসেছেন, সব ওয়াজ করতে না
বাতিনের গুলো সব জাহেরে মির্জা হুজুরকে আওয়াজ করতে করতে বলছেন, বলতে 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 মজলিসের মানুষ এক দেওয়ানা পাগল হয়েছে, মির্জা হুজুরকে আওয়াজ কিন্তু বন্ধ করছে না, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। হঠাৎ মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে একটা কাশি শুরু হয়ে গেল। কাশতে 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 ওই যে কাশি শুরু হলো, মির্জা হুজুরকে আওয়াজ আর বন্ধ করলো। বলতে বলতে আরো কিছু কথা বলে ফেলবেন যেটা সাধারণ মানুষ শুনলে অন্য চিন্তা ভাবনা করবে। সাধারণ মানুষ শুনলে আল্লাহর পক্ষ থেকে যতটুকু বলার আল্লাহ বলিয়ে ওই কাশি একটা শুরু হয়ে গেল হুজুরে, তিনি আওয়াজ করলেন। আমাদের পীর মুর্শিদ তারা এমন ছিলেন, আল্লাহ পাক আমাদের সেই পীর মুর্শিদ হুজুর কিবলাদের রূহানি দোয়া আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলে চলে যাব, আমি হুযায়ফা সিদ্দিকী আজ এসেছি, কাল আসবো না, আজকে আছি কাল থাকবো না, আপনিও আজ আছেন কাল থাকবেন না, তবে মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তার মতাদর্শ মজবুত করে ধরে থাকেন। এই মতাদর্শ হলো কোন ঠুনকো নয়, এই মতাদর্শের মূল শিকড় একদম আমার রাসূলুল্লাহ পর্যন্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে বলা গেল না? দাদা হুজুর জীবনী পড়বেন, দাদা হুজুর জীবনী পড়বেন, আমরা পড়িনি, আফসোস। আমার কাছে একটা দাদা হুজুরের জীবনী রয়েছে, দোয়ার পরে এখান থেকে কেউ সংগ্রহ করবেন। আসেন আমরা সকলে মিলে একটু দাঁড়িয়ে নবীর উপর একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম যারা আশেপাশে রয়েছে সকলে মাহফিলে চলে আসে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি से बेहतर पसीला या नबी सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह आखिरी वक्त चेहराए अनवर देखा कलमाए तैयबा पढ़ा अपने दामन में छुपाना नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमीना नबीजीर दुर्बा हालिमा नबीजीर
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। লাইন ধরে বসো, কি বলতে পারি বলছে আলাদা কি হচ্ছে? আরে তাবার হচ্ছে নিয়ে এসছি, কাপড়টা কোথায় বেঁধে যায় না, হাঁটা পার হয়ে যাচ্ছে। কথা বললে হবে, কথা আস্তে আস্তে আজের চাপে না বুঝতে পারবে না কাপড় সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ আর 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে সব শ্রেণী করা হবে। দোয়া বলা হবে। সকলে তেলাওয়াত করেন, সকলে তেলাওয়াত করেন, নবনীরা সকলে তেলাওয়াত করেন। চিল্লরে পাবি নি টাকালু সকলে তেলাওয়াত করেন। আর আমি যদি কথা বলি খেয়াল করেন, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে আমরা যাই, গিয়ে ঘোরাঘুরি করে শুধু চলে যেতে হবে হালুয়া মাংসের মিঠাই কিনে। দাদা হুজুর কেবলার দরবারে যাবেন, গিয়ে একটা দাদা হুজুর কেবলার জীবনী কিনে আনবেন, একটা ওসিয়াত কিনে আনবেন, একটা মাসলা মাসাইলের কিতাব কিনে আনবেন। দাদা হুজুর কেবলার মাসলা করে বলে কিছু কম বেশি 2000 কিতাব রয়েছে, বেশিরভাগ সব লেখাটা বাংলা, বেশিরভাগ লেখাটা বাংলাতে। এই বাংলায় কিতাব লেখার জন্য দাদা হুজুর কেবলাকে কিছু আলেম সেই জামানা অনেক ফতোয়া দিয়েছিল যে বাংলায় কিতাব লেখা চলবে না, কথাবার্তা বলেছিল, কিন্তু তাদের সেই ফতোয়াকে করে আমরা বাংলা জামানের মানুষ আমাদের সরলভাবে দ্বীন ইসলাম শরীয়ত বোঝার জন্য বাংলায় দাদা হুজুর কেবলা কিতাব লিখেছেন। আমার কাছে একটা কিতাব চিৎকার করে হবে আরে সবাই বসে, যাদের পেয়ে গেছে তারা হাত তুলছে, যারা পাইনি যাও সেখানে দেখে সাইড সরিয়ে দাও, আড়ালে করে দাও, সেখানে পড়তে সেখানে দুবার করে দেওয়া চলবে। আমার কাছে একটা কিতাব রয়েছে দাদা হুজুর কেবলার জীবনী, এদিকে খেয়াল করেন। এ গ্রেট রিলিজিয়াস এন্ড সোশ্যাল রিফর্মার, 318 পৃষ্ঠার কিতাব, বাংলায় লেখা, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা 1990 সালে বইটা প্রকাশিত হয়েছিল। তারপরে এই বইটা ছিল না, ঘটনাক্রমে আমি একটা পেয়ে কিতাবটা পড়েছি। পড়ার পর আমার মনে হলো যে কিতাবটাকে আমার
বাজারে প্রকাশিত করা। এজন্য আমি গত 2-3 বছর আগে এই কিতাবটাকে নতুনভাবে আবার বাজারে প্রকাশিত করেছি 2002 সালে, মানে এই তো 2022 সালে, এটা 4 বছর ধরে হলো। কিতাবটা যুগশ্রেষ্ঠ ফাকিহ উত্তরবঙ্গ আসামের প্রখ্যাত পীর নায়েবে মুজাদ্দিদে জামান শাহ সুফি হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আদেশ এবং যত্নে এই কিতাবটা লেখা। দোয়ার পর খুবই মূল্যবান একটা কিতাব, আপনার পীরের জীবনী একটু পড়ে দোয়ার পরে 100 টাকা মূল্যে এখান থেকে সংগ্রহ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে না কিনলেও ফুরফুরায় যাবেন, সেখান থেকে অন্তত একটা কিতাব কিনে নিয়ে আসবেন। একটা ওসিয়ত আমার পূর্বে নিয়েছি, 10 টাকা 20 টাকা দাম, কোনো কিতাব 50 টাকা। অনেক মাসলা মাসাইলের কিতাব রয়েছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি।